মোটরসাইকেল গ্যারেজ থেকে বোরকা পরে পালানোর পরিকল্পনা করাকালীন ইভন হত্যার মূল আসামি সাইফুল ওরফে পাগলা সাইফুল আটক। নারায়ণগঞ্জের ফতুল্লায় ইশতাইর প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর গ্যাং লিডার ও আজমেরি ওসমানের আস্থাভাজন নাহিয়ান আজম ইভন হত্যার প্রধান আসামি পাগলা সাইফুলকে ৮ই সেপ্টেম্বর সোমবার ফতুল্লা থানাধীন অক্টো অফিস সংলগ্ন সাদেকের মোটরসাইকেল গ্যারেজ থেকে গ্রেপ্তার করেছে র্যাব ১১ সিপিসি ১ এর একটি টিম। গ্রেপ্তার হওয়ার পরপরই র্যাব এর মিডিয়া গ্রুপে সেটি পাবলিক করা হয়। অপরদিকে পুলিশ মিডিয়া গ্রুপে সেই আসামিকে ফতুল্লা মডেল থানা কর্তৃক আটক বলেও পোস্ট করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, পাগলা সাইফুলের এক সহযোগী জয় সেই গ্যারেজের মাত্র ৪০ মিটার দূরে একটি পিকআপ এনে রাখে এবং সেখানে একটি লাল রং এর বোরকা রেখে দেয় পাগলা সাইফুলের জন্য। এর মধ্যে পাগলা সাইফুল সাদেকের গ্যারেজের ভিতরে একটি জায়গায় অবস্থান নেয়। সেই সময় র্যাব এর একজন সদস্য সিভিলে সেখানে গিয়ে তাকে আটক করে। সেই সাথে থামিয়ে রাখা পিকআপ ড্রাইভার জয়কেও আটক করা হয়। আটককালে পাগলা সাইফুলের সাথে বেশ দস্তাদস্তি হয় র্যাব এর। এক পর্যায়ে তাকে হ্যান্ডকাপ পরাতে সক্ষম হয় র্যাব। এরপরেই সেইখানে ফতুল্লা থানার পুলিশ সিভিলে ঘটনাস্থানে উপস্থিত হয় এবং পরিশেষে র্যাব এবং ফতুল্লা থানা পুলিশ মিলে তাকে থানায় নিয়ে যায়। তবে পাগলা সাইফুলের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পিকআপ ড্রাইভার জয় আটকের বিষয়টি কোথাও জানানো হয়নি। এ বিষয়ে খ সার্কেলকে মুঠোফোনে কল করলে তিনি ফোনটি রিসিভ করেননি। অপরদিকে সাইফুলকে আটক করার পরপরই একটি হত্যা মামলা করেন ইফনের পরিবার। এ সময় সাইফুলকে পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে অনেকের নাম। বিষয়টি জানিয়েছে ইফনের পরিবার। ইতিমধ্যেই ইফন হত্যার আরেক আসামি মোহাম্মদ টুটুলকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। অন্যদিকে ইফন হত্যায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজমান। ৭ই সেপ্টেম্বর রোববার রাত ৯:৩০টার দিকে ফতুল্লার ইশতাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের পাশে সাইফুল ওরফে পাগলা সাইফুল ও তার ৩ সহোদর মিলে ইফনের মোটরসাইকেল গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। তৎক্ষণাৎ ইফনকে নিয়ে সকলে ব্যস্ত থাকায় পরবর্তীতে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপরোক্ত ঘটনার বিবরণে সেই গ্যারেজ মালিক সাদেক বলেন, র্যাব এর একটি লোক জয়কে নিয়ে এসে প্রথমে গ্যারেজে এসেই আমাকে নাম জিজ্ঞেস করে এবং সাথে সাথেই সাইফুলকে এবং পিকআপ ড্রাইভার আটক করে। পরক্ষণে সেখানে পুলিশ চলে আসে এবং তাদের নিয়ে যায়। সে সময় জয় এর আনা পিকআপটিও নিয়ে যায় পুলিশ। আমার লোকজন কে কথা বলে আলে একটু জিগাইছে তার নাম জিজ্ঞেস একটা আমার লোকজন খারাপ ছিল তো কিছু হয়ে এরপর জিজ্ঞেসে বলতো জিজ্ঞাসা আগে কিছু করে ওই তো বড় করে জিজ্ঞাসা একজন ধরে গেছে কই তো হ্যাঁ ওইটা তো মনে করে না হয় মনে করেন পুলিশের পোশাক পরা কাজ আছে না না ওর গাড়ি নেই হ্যাঁ ওখানে ওর গাড়ি নিয়ে গেছে পুলিশে হ্যাঁ আর কি জানি সব খবর হয়ে গেছে ওই কছে কি এইটা ভিতরে ঢুকছে পোকা খাইটা আর ওর লগে লগে র্যাপ ঢুকে সাদেক কার দছে গাই তোর নাম কি? আমার নাম সাদেক। কই গ্যারেজের মালিক কি? কামি সাইফুল কো ওই চাই ওই দেশে জ্যাকেট মানে লগে লগে কি হইছে ওই জানা করতে সবই যাইতেছেন না এরপরে জীবনে সবাই জানা যা দিয়া সবাই দেশে পোলা পায় নামদার না যাইতাছে এর ভিতরে পোলা পায় দেখে আলা ঘুরে ঢুকতে র্যাপ আগে ওই ছাড়ারে দছে ওই ড্রাইভার দছে পিকআপে ড্রাইভারে দছে ধরেন এর 5 মিনিট হয় নাই ভালো মতো 2 মিনিট হয় নাই আমি হবে চটপটি হলে 2 প্লেট 2 চামচ খাইছি আর ভিতরে কাকা পুন্ডা এই অবস্থা পরে চালু করে আইছি হয় না মামারে তুই লয়ে গেল ওরা চুলালাই সাইফুল্লারে আর ওই যে ওইটারে মারছে সাইফুল্লাহ ছেড়ে পাইছে পিকআপ আনতে দিচ্ছে ওইটারে মারছে এনে হালাইয়া ফার্স্টে ঘুষাইছে হালাইয়া জুতোটা মুয়ের ভিতরে থুতনার ভিতরে দিয়ে জুতা দিয়ে দিয়েছে মুখে মুয়ের চুলটি বড় বড় দেখতে চিকন লাগারে হ্যাংলা মত কাটে লানি আমি বাকসে লিডো জায়গা। এই বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানায় কল দিলে অফিসার ইনচার্জও কলটি রিসিভ করেননি। আসামি আটক করা সেই অফিসার এসআই শহীদুলকে কল দিলেও তিনিও কলটি রিসিভ করেননি।
আমি